খালি মনে করেন যে যারা জয়েন হবে সবাই করবে যে শেয়ার অ্যান্ড আপনার ফ্রেন্ডকে মেনশন দিয়ে দেন। ওকে। আপনারা সবাই সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন এবং এই লিঙ্কটা ভালো শেয়ার করে দেন। কয়জন আছে? একজন আছে, চারজন আছে, একজন, আটজন আছে। একজন। সবাই লাইভটা শেয়ার করে দেন এবং আপনার সব ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। যে যত মেনশন করবে তার জন্য একটা গিফট আছে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট থেকে, তার জন্য একটা গেঞ্জি আছে, তার জন্য একটা টি-শার্ট আছে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের। তো যত পারেন মেনশন করে দেন এবং লাইভটা শেয়ার করে দেন। ভালোই আছো? আস্তে আস্তে যত পারেন মেনশন করে দেন। যে যত বেশি মেনশন করতে পারবে তার জন্য ফ্রিল্যান্স ইনস্টিটিউট থেকে একটা টি-শার্ট উপহার আছে। ভাই মডারেটরদের কাজ কি? যারা মডারেটর তারা দেখবেন যে কেউ যেন উল্টাপাল্টা কমেন্ট না করতে পারে। তোর এটা এক পাশে মরিয়া যাবে, এক পাশে চুট আছে, গাইতে আছে, বুঝছিস? এখানে টাচ করে রাখ। কত বাজে? সময় তো টাইম দেখি 200 স্টুডেন্ট তো কম আসতেছে কেন? সবাই যখন 2:25 বাজে আর 5 মিনিট আছে, সমস্যা নেই। মডারেটরটা যে জানি দেখে যে কেউ যেন উল্টাপাল্টা কমেন্ট না করতে পারে। আপনারা শেয়ার করে দেন এবং লাইভটা শেয়ার করে দেন এন্ড মেনশন করে দেন আপনার ফ্রেন্ডদেরকে। যে যত বেশি মেনশন করতে পারবে তার জন্য ফ্রিল্যান্স ইনস্টিটিউট থেকে একটা টি-শার্ট উপহার আছে।
আর 3 মিনিট। ওকে, যে যত বেশি মেনশন করতে পারবেন তার জন্য ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা টি শার্ট উপহার আছে, এবং আরেকটা উপহার দেওয়া হবে, সেটা আমি কথা বলার মাঝখানে বলে দিব। মিস করবো। ওয়েডিং মেসেজ ভন্ডামির একটা লিমিটেশন দরকার আছে, এর কিছু কমু? কিছু মডারেটররা দেখেন, যদি কেউ উল্টাপাল্টা কমেন্ট করে তাকে সম্মানজনকভাবে স্যার বলে তাকে বলেন যে ধন্যবাদ স্যার আপনাকে, একটা যে ভালো কমেন্ট করেছেন রোহান হাওলাদার। লিস্ট তো পাচ্ছে না। হ্যাঁ 30 হয়ে গেছে। 29। তোর ঘড়ি টাইমের কাটাতে 30, তোর ঘড়ি কাটায় 29। অঙ্কের সংখ্যা সব 29। 29 সেকেন্ড। সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন এবং লাইভটা শেয়ার করে দেন। 200 জন স্টুডেন্ট, মাত্র 25 জন আছে, এরকম কথা। 23। মোহাম্মদ শিয়ার আচ্ছা। তালুকদার। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সকলে যদি ভালো থাকেন তাহলে একটা কমেন্ট করে দেন তো সুন্দর মতো, যে স্যার আমি আসি। সকলে একটু কমেন্ট করে দেন স্যার আমি আসি। আমি কাউকে দেখতেছি না, প্লিজ সকলে কমেন্ট করে দেন যে স্যার আমি আসি। সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রিয়ান তালুকদার। সকলেই কমেন্ট করে দেন যে স্যার আমি আসি। জাস্ট অনলি বলেন যে আমি ইন। স্যার আই এম হিয়ার। থ্যাংক ইউ স্যার তাজরিন। আমি আছি, আমি আছি। আর সবাই নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন এবং লাইভটা শেয়ার করে দেন। ফারজানা ফরোজা। যে যত পারেন শেয়ার করে দেন, এবং যে যত বেশি মেনশন করতে পারবেন তার জন্য রয়েছে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট থেকে একটা অসাধারণ টি শার্ট। ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ। রিয়াজউদ্দিন নাইম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আশফাক আসসালাম। হোসেন আকাশ স্যার। ওকে, আমরা আমাদের টপিকে যাব। আচ্ছা, তো আপনারা শেয়ার করে দেন এন্ড আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। আচ্ছা সব, এখন আমরা আসি আমাদের মেইন পয়েন্টে, ঠিক না? আচ্ছা, তো আমাদের আজকের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হলো যে আজকে আমি আপনাদের সামনে, ওকে একটু জোরে বলো। আচ্ছা, মাহমুদুর রহমান। ওকে স্যার, আপনারা কি সবাই কি প্রস্তুত? সেমিনারের জন্য কি আপনারা সবাই প্রস্তুত? ফ্রিল্যান্সিং এর জন্য নতুন একটা যাত্রার জন্য কি আপনারা সবাই প্রস্তুত? একটু বলেন ইয়েস স্যার। সবাই বলেন ইয়েস স্যার। যদি নতুন যাত্রার জন্য প্রস্তুত থাকেন শুধু বলেন ইয়েস স্যার। স্যার একসাথে থাকেন, নতুন একটা গেম হবে, নতুন একটা যাত্রা পথ হবে, পকেটও গরম হবে, আপনারা সবাই জানেন। আপনাদেরকে এক্সাম পর প্লাস আপনাদের প্রমাণও দেখানো হয়েছে। স্যার চলেন শুরু করা যাক। আজকে আমি ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো, যে আসলে আমাদের যে ফ্রি স্টুডেন্ট 218 প্লাস স্টুডেন্ট হয়ে গেছে আমাদের একদিনে। দিস ইজ লাকি ম্যান। কোন ইনস্টিটিউটে একদিনে 24 আওয়ার্স এর মধ্যে 200 কি 100 প্লাসও হয় না, যেখানে আমাদের ইনস্টিটিউট একদিন 24 আওয়ার্স 218 প্লাস স্টুডেন্ট আমাদের গ্রুপের সাথে অ্যাড হয়েছে। দিস ইজ অ্যামেজিং ম্যান। তো সবাইকে আমাদেরকে হেল্প করার জন্য ও আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং আপনাদের জন্য নতুন কিছু আনাই হলো আমার প্রচেষ্টা। ওকে স্যার, আপনারা সবাই আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন এবং শেয়ার করে দেন। ওকে স্যার চলেন এখন আসি।
সো আমাদের প্রথম কথা হলো যে ফ্রিল্যান্সিং আমরা যাত্রা শুরু করবো। অনেকের প্রশ্ন, অনেকেই আমাকে দেখি কমেন্টে বলছেন বা আপনার মেসেজে ইনবক্সে বলছেন রিকোয়েস্টে যে স্যার আমার তো কোনো ফ্রিল্যান্সিং আমি পারি না স্যার, আমি কিভাবে শুরু করব। আবার অনেকেই বলছেন যে স্যার আমি HTML CSS ওয়েব ডিজাইনার স্যার, আমি অলরেডি মার্কেটে কাজ করতেছি এবং টাকা ইনকাম করতেছি স্যার। অনেকেই বলতেছে স্যার আমি একদম পারফেক্ট ডিজিটাল মার্কেটার স্যার, আমি এখন মার্কেট প্লেসে ভালো ইনকাম করতেছি, বাট আমি আরো শিখতে চাই। দ্যাটস দ্য স্পিরিট ম্যান। ওরাই প্রকৃত আপনার অর্জনকারী, যে এখনো পারার পরও শিখতে চায়। আমি ওনাদেরকে মন থেকে আন্তরিকভাবে প্রাউড ফিল করি। ওকে স্যার, কোনো প্রবলেম নেই, আমি পারি না, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, চলেন এখন আমিও চিন্তা করি আমিও পারি না কিছু, এখন আমিও আপনাদের সাথে শুরু করবো কিভাবে শুরু করা যায় একটা ফ্রিল্যান্সিং। আমি আরো 2.5 বছরের আগের ফ্রিল্যান্সার, 2.5 বছর আগে মার্কেট প্লেসে কাজ করে ঘর ভরে টাকা নিয়ে 1 বছর বা 1.5 বছর আগে আমি ফু হয়ে গেছি মার্কেট থেকে। কারণ আমার আর ইচ্ছা নেই মার্কেটে। এখন আমি আমার জনগণের সাথে, আমার দেশের মানুষের সাথে যতদূর আগাইতে পারি। কারণ ইন্ডিয়া যদি আইটি সেক্টরে সারা দুনিয়ার মধ্যে যদি উঠতে পারে, তাহলে কেন আমরা পারবো না? কেন আমাদের বাংলাদেশের জনগণ পারবে না? অবশ্যই পারবে। জাস্ট অনলি নিড এ সাপোর্ট। শুধু একটা সাপোর্টের প্রয়োজন, শুধু একটা হাতের প্রয়োজন। সেই হাতটা বাড়ানোর জন্য আজকে আমরা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রত্যেকটা টিচার আমরা হাতটা আপনাকে বাড়িয়ে দিয়েছি। আপনার ইনভেস্ট করা দরকার না, কিন্তু অ্যাচিভমেন্ট ইজ দ্য হিউজ ম্যান। শুধু অ্যাচিভটা করেন, তাই শুধু ওই অ্যাচিভটা করে আমরা দেখে দেন যে স্যার আমি পারছি, আমি ইন্ডিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো না স্যার, আমি ওদের থেকেও বেশি পারছি স্যার। আমাদের মনটা গর্বে ভরে যাবে, আমাদেরকে টাকায় ভরা লাগবে না, আমাদের গর্বে ভরে যাবে, আমাদের সম্মানে ভরে যাবে শুধু আপনার নামটাই আর আপনার সাকসেসটাই। তো চলেন আজকে শুরু করা যাক যে কিভাবে একটা বিগিনার থেকে আপনি প্রফেশনাল হবেন। আচ্ছা, একটা বিগিনার ধরেন কিছুই পারে না, জাস্ট লাইক এক্সাম্পল, যে আমি আপনার 3 বছর আগে আমি আমার একটা ভাইকে বলছিলাম বা আমি কয়েকজনকে বলছিলাম যে স্যার আমি তো স্যার ফ্রিল্যান্সিং করতে চাই, তো আমি কিভাবে শুরু করবো। তো তারা ছিল ওয়েব ডেভেলপার। তো তারা বললো আমাকে যে তুমি কি আর্টিকেল রাইটিং পারো, আচ্ছা তুমি কি এসইও পারো। এখন কথা হলো, যদি মনে করেন আপনি একটা স্টুডেন্টকে যিনি কিনা আপনি জানেন না যে এসইও কি, এখন যদি আপনি যা বলেন যে স্যার আপনি কি এসইও শিখবেন, আপনি কি এসইও পারেন, আপনাকে মার্কেটে নামাই দিই, উনি তো বুঝবেও না যে এসইওটা আসলে কি। এসইও যে 2 ধরনের, অফ পেজ এসইও, অন পেজ এসইও, ওই 2 ধরন বুঝাইলে উনি বুঝবে না যে এসইওটা আসলে কি, যদি ওনার কাছে একটা শিক্ষা না থাকে। তো ওই সময় আমি একটা বিপদে পড়ে গেছিলাম যে আমি কিভাবে শিখবো। তো একদিন আমাকে বলে আর্টিকেল রাইটিং পারেন, তাহলে একটা আর্টিকেল রাইটিং আমাকে সুন্দর মতো লিখে দেন, আমার লোক আছে আপনাকে দেখিয়ে দিবে। আচ্ছা আমি এখন আর্টিকেল রাইটিং কিভাবে পারবো ভাই? একটা ইংলিশে একটা আর্টিকেল রাইটিং তো অনেক টাফ, আমি একটা কপিও করতে পারবো না, বলতে নিচ থেকে বানাবো, আমি কিভাবে নিচ থেকে বানাবো, কিভাবে তৈরি করব, আমি তো আসলে জানতাম না। এসইও কি আমি তো বুঝতাম না, ওয়েব ডেভেলপিং কি আমি তো বুঝতাম না, কোডিং, হোয়াট ইজ কোডিং ম্যান, হোয়াট ইজ কোডিং, আমি তো বুঝতাম না যে কোডিং কি। বাট অ্যাট দ্য টাইম, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য সিচুয়েশন, সবকিছুই পানি, সবকিছুই কি শরবতের মতো, গিললেই দেখি মিষ্টি লাগে। আপনাদেরও লাগবে। যারা বিগিনাররা আছেন, প্রফেশনালরা এখন কথা বলবেন না, যারা বিগিনাররা আছেন কোনো ভয় পাবেন না, শুধু সাথে থাকবেন, আমার হাতটা ধরবেন, আপনাকে আমি আলোর পথ নিতে নিয়ে যাবো। ভরসা রাখবেন 2 জনের উপরে, একটা হলো আপনার রবের উপরে এবং আমার উপরে। যদি আপনার রব সাহায্য করে আপনি ইনশাআল্লাহ আগাবেন, আমাকে ছাড়াই আগাবেন, কিন্তু একটা সাপোর্টের দরকার, যে সাপোর্টটা আমি আপনাকে দিব। তো চল স্পিরিটটা কি করা যাবে আমাদের মধ্যে, কি সেই জাগরণটা জাগানো যাবে যে স্যার আমরা পারবো, একটু জোরে বলি ইয়েস স্যার, আমরা মার্কেটটা কাঁপাবো, আমরা ডাইনামিক স্টাইলে চলবো, গতিশীল ভাবে চলবো, পুরো মার্কেটে আমরা তাক লাগিয়ে দিব। কি আমরা পারবো? সবাই বলেন যে স্যার আমরা পারবো, সবাই বলেন, সবাই কমেন্ট করেন, আমি তো কমেন্টই দেখতে পাচ্ছি না। স্পিরিট কই সবার মাঝে, স্পিরিট কই স্যার, স্পিরিটটা কই আপনাদের মাঝে, স্পিরিটটা দেখতে চাই আমি, স্পিরিটটা। ফাস্ট ফাস্ট কমেন্ট করেন স্যার, কমেন্ট করেন যে ফাস্ট ফাস্ট। ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই পারবো পারবো, কমেন্ট করেন কমেন্ট করেন। Yes we can man, yes, oh yes we can. ওকে, অবশ্যই আমরা পারবো। তো বিগিনাররা কোনো টেনশন করবেন না, আমি খুবই শীঘ্রই আজকের রাতের মধ্যে আপনাদেরকে একটা শিডিউল তৈরি করে দেব যে আপনারা কোনখান থেকে স্টার্ট করবেন। যারা ডিজিটাল মার্কেটের প্রপার ক্লাসটা, টোটাল ক্লাসটা আমি নিব। আমি ডিজিটাল মার্কেটিং এর ক্লাস নিব, ওয়েব ডেভেলপিং এবং ডিজাইনিং এর যে ক্লাসটা নেবে তিনি হলো আপনাদের
সেকেন্ড টিচার মোহাম্মদ তামিম আহমেদ, আপনারা ওনাকে ভালো মতো চিনেন। মোহাম্মদ তামিম আহমেদ উনি আপনার ওয়েব ডেভেলপিং এবং ওয়েব ডিজাইনিং এর পুরো টোটাল ক্লাসটা নিবে। তো আপনারা কি প্রস্তুত এই ক্লাসের জন্য? আপনারা কি সকলে প্রস্তুত ক্লাসের জন্য? যে ইয়েস স্যার আমরা প্রস্তুত ক্লাসের জন্য, আমরা আপনার সাথে প্রস্তুত, তামিম ভাইয়ের সাথে প্রস্তুত, আমরা করে দেখাবো, মার্কেটটাকে তাক লাগিয়ে দিব, কেউ আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না। স্যার বেশি মানুষ দেখতেছি না, আমাদের স্টুডেন্ট হলো আপনার 218 প্লাস, আর এই মাত্র লাইভ আছে কয়জন? 55 জন। এটা তো স্যার বলার মতো না। তো তাড়াতাড়ি আপনার বন্ধুদেরকে মেনশন করে দেন এবং এই লাইভটা শেয়ার করে দেন। স্যার চলে শুরু করা যাক। এখন আসি প্রফেশনালদের জন্য। স্যার প্রফেশনালরা আপনারা অনেক কিছুই পারেন আলহামদুলিল্লাহ, আপনারা এখন আমাদেরকে একটা লিস্ট দিবেন, যারা প্রফেশনালরা তারা একটা লিস্ট দিবেন যে স্যার আমি এগুলা পারি। যদি আপনাদের শিখতে আবার পুনরায় শিখতে আগ্রহ হয় তাহলে বলবেন স্যার আমরা পুনরায় শিখবো, পুনরায় আবার প্রত্যেকটা বেসিক, প্রত্যেকটা অ্যাডভান্স লেভেলের টিপসগুলো এবং নতুন কি আসছে সেগুলো আমরা নিব। আর যদি মঞ্চে যাবে না স্যার আমরা এই টপিকগুলো পারি না, তাহলে এই টপিকগুলো আমাদেরকে লিখে দিবেন যে স্যার আমরা এই টপিকগুলো পারি না। এটা শুধু প্রফেশনালদের জন্য, বিগিনারদের জন্য না। আর মেইনলি এই ইনস্টিটিউটটা আপনাকে অনলি বিগিনারদের সাপোর্ট দেবে, সবচেয়ে বেশি বিগিনারদের সাপোর্ট দেবে, বিকজ আমরা বিগিনারদের সাথে চলতে চাই। প্রফেশনালরা তো ইনকাম করতেছে ভাই, ওনাদের তো ঘর ভরা টাকা, ওনাদের পকেট ভরা টাকা, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, বাইক কিনতেছে, বিয়ে করে ফেলতেছে। একটা উদাহরণ হিসেবে বলি, আমি পরশুদিন আমার একটা ফ্রেন্ডকে আপনার একটা ইনস্টিটিউটে নিয়ে গিয়েছিলাম। তো ওইখানে আমার একটা ভাই ছিল, ওই ভাইটা এত এত মনে করেন আপনি দেখতে মানে এত কালো, সত্যি করে বলতে এত কালো। আর উনি ফ্রিল্যান্সিং করে ওনার এপ্রিল মাসে ইনকাম হচ্ছে 4 লাখ টাকা, এপ্রিল মাসে ইনকাম হচ্ছে 4 লাখ টাকা। এবং ওই 4 লাখ টাকা দিয়ে উনি একটা বাইক কিনে ফেলছে, ওনার একটা গার্লফ্রেন্ড ছিল, ওই গার্লফ্রেন্ডটাকে বিয়ে করে ফেলছে। আপনি যদি ওনার গার্লফ্রেন্ড আর ওনার চেহারা মিলান ভাই, পার্থক্য মনে করেন আকাশ পাতাল। মানে যাকে দেখাই ছবিটা তারই মনে করেন মাথা ঘুরে পড়ে যায়, কি ভাই কি, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এর পাওয়ারটা কি? দুনিয়ার ভিতরে এখন বর্তমানে ফ্রিল্যান্সিং এমন ভাবে ছড়াইতেছে, কেন ছড়াইতেছে জানেন? বিকজ এটা স্পিডটা প্রচুর, এটা ডাইনামিকটা প্রচুর, এটা ওয়ান কাইন্ড অফ বম, যেটা মনে করেন ছোঁয়া লাগলে ফেটে যায়। আমাদের বায়ারের অভাব নাই। আপনারা অনেকেই টেনশন করে যে স্যার এখন তো আপনারা যে সময় ছিলেন ওই সময় তো স্যার মার্কেটটা খালি ছিল, আপনারা ইজিলি কাজ পাইতেন। বাট এট দ্য টাইম, এট দ্য মোমেন্ট, এট দ্য সিচুয়েশন স্যার মার্কেটটা তো গরম, মার্কেটটা তো অনেক গরম। কিন্তু কিভাবে আমি কাজ পাবো, কিভাবে আমি আমার কাজটা আমি গুছিয়ে নিব এবং বায়ারদেরকে আমার নিজের কাছে টেনে আনবো? স্যার আমরা যত ফ্রিল্যান্সার আছি, ধরেন দুনিয়ার মধ্যে 10 লাখ ফ্রিল্যান্সার আছে, কিন্তু 1 কোটি বায়ার আছে। কেন? বিকজ এখন যারা আমেরিকা, ইউএসএ, কানাডা, আপনার অস্ট্রেলিয়া, লাস ভেগাস, আপনার ক্যালিফোর্নিয়া, অর্থাৎ আমেরিকা আউট অফ দ্য ইউরোপ কান্ট্রি, ইউএসএ অন্তর্ভুক্ত, তারা স্যার তারা মনে করেন মন থেকে ফ্রিল্যান্সারদের কাজ দিতে পছন্দ করে। কারণ কি? কারণ হলো যদি তারা তাদের কোম্পানিকে কোনো একটা মানুষকে হায়ার করে, অর্থাৎ তাদের কোম্পানিতে মনে করেন জব দিয়ে যদি ওই কাজটা করে, ধরেন ওয়ান কাইন্ড অফ ডাটা এন্ট্রি কাজ করায়, তাহলে ওনাকে মিনিমাম আপনার প্রতি পার মান্থ হলো আপনার কি $1000 থেকে $3000 দিতে হবে। কিন্তু যদি একটা ফ্রিল্যান্সারকে দেয়, একটা ফ্রিল্যান্সারকে ওই সেম কাজটা দেয়, তাহলে ওই ফ্রিল্যান্সটা তো $70 $100 মধ্যে কাজটা করে দিতেছে। তো উনিও লাভবান হইতেছে, আমিও লাভবান হইতেছি, ঠিক না? উনিও লাভবান, আমিও লাভবান। এটা হলো ফ্রিল্যান্সিং। হ্যাঁ, কাজটা এমন না যে কাজটা অনেক বড়, কাজটা একদিনের মধ্যে শেষ করা যায় স্যার। আমার এমনও দিন গেছে স্যার, আমি 18 ঘন্টা মনে করেন টেবিলের মানে চেয়ারের মধ্যে বৈশা কাজ করতে লিড জেনারেশনে কাজ করতে পাগল হয়ে গেছি, কাজ শেষ হয় না। ওই কাজটা ছিল $400 কাজ ছিল। ওই কাজটাই ফাটাইছিলাম আমি ঢাকা শহরে, ওই কাজটা নিয়ে। আপনারা জানেন না, আমার কলিগ, আমি পার্সোনাল ভাবে বলি, আমার নিজের লোক, মানে আমার নিজের লোক বলতে কি উনি এখন আমার থেকে বেশি আগানো। ওনার পার মান্থ ইনকাম এখন অনেকেই মানে এটাতে ঠাট্টা করে কিন্তু বিশ্বাস করবে না, ওনার পার মান্থ ইনকাম হলো শুধু মার্কেট প্লেস থেকে 10 লাখ টাকা ওনার আসে প্রতি মাসে। 10 লক্ষ টাকা আসে প্রতি মাসে মার্কেট প্লেস থেকে। আপনি বিশ্বাস করেন আর নাই করে, এটা টোটালি আপনার উপর ব্যাপার, বাট ইটস ট্রু। ওনার 3টে অ্যাকাউন্ট ফাইবারে। উনি এখন বিশাল বড় করে ইনস্টিটিউট দিয়ে দিয়েছে, উনি এখন বিশাল বড় করে রংপুর ইনস্টিটিউট দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ ভাই। ওকে, তো
আমাদের মধ্যে ওই স্পিডটা থাকতে হবে, ধৈর্য রাখতে হবে। ম্যান আমি তো কাজ পাই না, তার মানে স্যারের মধ্যে দোষ আছে। স্যার আমাকে শিখাইছে, স্যার আমাকে বুঝাইছে, স্যার আমাকে মানে ওই এমন কোনো জিনিস, এমন একটা জিনিস বোঝায় না যে জিনিসটা স্যার ওই ওনাদের বোঝাইছে যারা সাকসেস হয়েছে। স্যার না, স্যারের উপরে কোনোদিন দোষ দিবেন না। স্যার আপনাকে প্রপারটা দিতেছে যতটুকু সম্ভব, স্যারের কাছ থেকে স্যার আপনাকে টোটালিটা দিতেছে, বাট চেষ্টাটা আপনার করতে হবে। আমি আপনার প্লেটে ভাত বেড়ে দিচ্ছি, ডাল বেড়ে দিচ্ছি, মাংস বেড়ে দিচ্ছি, কিন্তু খাইতে কিন্তু হবে আপনার হাত দিয়ে। আমি কিন্তু আপনাকে খাওয়াতে পারবো না, বিকজ আপনার হাত আছে, আমার হাতে তো কোনো প্রবলেম নেই। একটা ক্লাসে ধরেন 100 জন স্টুডেন্ট, ওই 100 জন স্টুডেন্ট কোনোদিন সাকসেস হয় না, 100 জন স্টুডেন্ট কোনোদিন A+ পায় না। কারণ ওই 100 জন স্টুডেন্টের মধ্যে হাইট গেলে আপনার 40 জন A+ পায়, আর বাকি যারা আছে ওরা মনে করেন আইসামি কইরা, মনে করেন সময় দিয়ে না সময় দিয়ে, মনে করেন মানে হাবিজাবি করে নিয়ে সময়টা কেটে ফেলছে। একদম লাস্টে যে যখন A+টা পায় না, তখন স্কুলের দোষ, তখন কলেজের দোষ, তখন স্যার ম্যাডামের দোষ। এরা হলো গাধার থেকে অসম, এদেরকে আমি সাপোর্টই করি না। তো এরকম আমার ইনস্টিটিউটে যদি 10,000 স্টুডেন্ট থাকে, 10টা ফ্রি স্টুডেন্টকে কাজ পাই কি হবে? আমার কাছে শিখলে ভাই আপনার মার্কেটে টাকা ইনকাম করতে হবে। যদি টাকা ইনকাম না করতে পারেন আমি আপনার সার্টিফিকেট দিব না। যদি টাকা ইনকাম না করতে পারেন আমি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে টি-শার্ট দিব না। যদি টাকা ইনকাম না করতে পারেন ভাই আমি আপনার গ্রুপ থেকে রিমুভ করে দিব, যদি আপনার মধ্যে স্পিরিট আমি না দেখি। যদি কার মধ্যে আমি স্পিরিট না দেখি, ভাই আপনার দরকার নেই আমার সাথে থাকা, আপনি চলে যান, আপনার আমার দরকার নেই। যে সময় দিতে পারে আমি তার সাথে আছি, যে হাত বাড়াইতে পারে আমি তার সাথে আছি। স্যার মাইন্ড ইট, ধৈর্য ফ্রিল্যান্সিং এর প্রথম কথা, ধৈর্য। ফ্রিল্যান্সিং এর ফার্স্ট ওয়ার্ড হলো ধৈর্য। অনেকেই দেখবেন যে আপনার আগে কাজ পেয়ে যেতেছে, কিন্তু আপনি পাইতেছেন না। ধৈর্য রাখেন, হয়তো বা আল্লাহ ওনার থেকে বেশি কোন একটা ভালো জিনিস আপনার জন্য রাখছে। উনি $40 পেয়েছে, আপনি $80 পাবেন, কিন্তু ট্রিক্স খাটাবেন। ধরেন উনি মনে করেন ফেসবুক মার্কেটিং করে আপনার প্রথম ফেসবুক মার্কেটিং কাজ পেয়ে গেছে, বাট আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টোটাল, অর্থাৎ ইনস্টাগ্রাম মার্কেটিং, গিটহাব মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এভরিথিং, বুস্টিং প্লাস অ্যাডভার্টাইজিং, অ্যাডভান্স লেভেল লোকাল বুস্টিং, অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, গুগল অ্যাডস ম্যানেজার, ইউটিউব মানে সব করে ফেলছেন, কিন্তু আপনি কাজ পাইতেছেন না। বা এমন একটা সময় এমন একটা কাজ পাবেন, কারণ কি জানেন? দিস ইজ স্কিলস ডেভেলপমেন্ট। আপনার স্কিল যত বেশি আপনার কাজ তত বেশি, আপনার স্কিল যত বেশি আপনার পকেটটা গরম তত বেশি, আপনার স্কিল যত বেশি আপনার মনে করেন মুখের হাসিটাও তত বেশি। উনি কাজ পাইছে, প্রবলেম নেই, ওনার থেকে দামি কাজ আমি পাবো, বিকজ আমি কি স্কিল ডেভেলপার। আমি অনেক স্কিল আমি ডেভেলপ করে ফেলছি, আমার নিজের ভেতরে আমি অনেক স্কিল ডেভেলপ করে ফেলছি। 12 টাকার সিগারেট, আমাদের সময় একটা কথা বলতো আমাদের টিচার, যে 12 টাকার সিগারেট না খেয়ে 12 টাকা দিয়ে তুমি একটা স্কিল কিনে ওটা ডেভেলপ করো তোমার ভিতরে। কথাটা এখন আমাদের মাথায় ভাসে, আমাদের শরীরে ভাসে। তো স্যার আমরা কি পারবো? যদি পারেন তাহলে একটু ইয়েস লিখে দেন স্যার, একটু প্লিজ। যদি পারেন তাহলে ইয়েস লিখে দেন, তাড়াতাড়ি। আমি কমেন্ট সেকশনে কোনো ইয়েস পাইতেছি না, তাড়াতাড়ি করেন। কজন আছেন? 65। যদি তাড়াতাড়ি ইয়েস লেখেন স্যার, আমি কমেন্ট সেকশনে পাইতেছি না। ইয়েস লেখেন, জলদি লেখেন, জলদি লেখেন, ফাস্ট। কি এই সামান্য কমেন্ট, 218 জন স্টুডেন্ট, তারপর আপনারা শেয়ার করতেছেন, আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করতেছেন, তার মধ্যে মাত্রই কয়েকজন ইয়েস। তো ইয়েস লেখেন, জলদি লেখেন, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপু, ইয়েস লেখেন। আমরা পারবো। আমি কিছু সময় আগে, আমি একটা উদাহরণ দিই, আমি অস্ট্রেলিয়াতে একটা জব পেয়েছিলাম। আপনার ওই যে মোহাম্মদ তামিম আহমেদ যে স্যার আছে না, উনি জানেন, বা আমার ডেগুলো আপনি দেখলে জানেন যে আমি অস্ট্রেলিয়ার সিডনিতে আমি একটা কোম্পানির সাথে কাজ করতেছিলাম। তো ওইখানে স্যার বিশ্বাস করবেন, ওনাদের মধ্যে যে স্পিড, প্রত্যেকটা ওয়ার্ল্ডের, অর্থাৎ অস্ট্রেলিয়া আমি যা দেখলাম, অস্ট্রেলিয়া অ্যান্ড আপনার কানাডা, এই পার্সনগুলোর মধ্যে যে স্পিড শেখার এবং এই পার্সনগুলোর মধ্যে কাজের যে স্পিড, স্যার যদি আপনি দেখতেন পাগল হয়ে যেতেন। ওনারা ঘুমায় কখন আমি তাই চিন্তা করতে পারতাম না, কিন্তু আমি তো মনে করেন ঘুমাই যেতাম, আমার তো মনে করেন শরীরটা তো করে না। বাট স্যার ওনারা এত কাজ করতো, এত পরিমাণ কাজ করতো, মানে ওনারা তবু পারফেক্ট, ওনাদের শরীর পারফেক্ট থাকতো, ওনাদের বডি পারফেক্ট থাকতো, এবং ওনাদের পকেটটাও কি জানেন গরম থাকতো। ওনারা যখন হাঁটতে মনে করে ঝাড় দিত না, হাতটা তো গরম হইতো, নগদে মনে করেন ডলারটাও পড়তো। তো স্যার আমরা মার্কেট কাঁপাবো। আমি আমার ইনস্টিটিউট খুলছি, স্টুডেন্টকে ঢুকাইতেছি ফ্রিতে, কারণ আমি মার্কেট কাঁপাবো। আমার দরকার নাই হিউজ পরিমাণ টাকা আমার ঘরে আনা, আমি অনেক আগে ইনকাম করে ফেলছি। এখন আমার দরকার হিউজ পরিমাণ টাকা ঘরে আনা, আমার দরকার মার্কেটের নাম। মার্কেটে জানে থাকে যে এগুলো হলো রেজন স্যার স্টুডেন্ট। মার্কেটে যাবেন, ইনকাম করবেন, ফাটা ফেলবেন মার্কেট,
মার্কেট যেন আপনার নাম চিনে মার্কেট উঠে। ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, পিপল পার আওয়ার বলেন, গুরু বলেন বা freelancer.com বলেন, প্রত্যেকটা মার্কেট প্লেস যেন আপনারা চিনে, প্রত্যেকটা মার্কেট প্লেস যেন আপনার নাম কাটে, এই ফ্রিল্যান্স ইনস্টিটিউটের নাম কাটে। স্যার যদি না কাঁপাইতে পারেন না স্যার, আমি আপনারা রাখবো না। আমি আগেও বলি, যদি আপনি ইনকাম না করতে পারেন, আপনি যদি ক্লাস মিস দেন, আপনার যদি স্পিডটা মেনে আসেন না স্যার, আমি সোজা মডারেটরদের বলবো আপনাকে বের করে দিব স্যার। আমি এটা স্ট্রিক্টলি এখন বলে দিই। আমাদের সাথে কজন যুক্ত আছে এখন? 65 জন। প্লিজ আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন এবং আপনাদের ফ্রেন্ডদের এবং এই লাইভটা শেয়ার করে দেন। আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন ও লাইভটা শেয়ার করে দেন। আমাদের ভিতরে থাকা তো স্পিড। আপনার তো স্পিড খাইছেন 25 টাকা দাম, ঠিক না? সবাই তো খাইছেন। আগে তো মনে করেন ছোটবেলা মনে করতাম কি স্পিড খায় না, নিজের শরীরে অনেক শক্তি আর করতো, বাট খাইলে মনে হতো যে না আসলে শক্তি এসে পড়ছে। বাট এখন আবার খাইলে আবার শক্তি আসে না, মনে হয় না, মনে হয় কি একটু মজা আসলে সিরাপের মতো। আগে ছোটবেলা মনে হতো যে স্পিড খাইলে, স্পিড অর্থাৎ 25 টাকা দাম যে স্পিড, SPREAD, ওইটা খাইলে মনে হয় কেন নিজের শরীরে শক্তি এসে পড়ছে, কি না খায় ফেলছি। মার্কেট কাঁপাবো কেন স্যার? চলেন মার্কেট না কাঁপায়, চলেন দেশটাও কাঁপাই প্লাস ওয়ার্ল্ডটাও কাঁপাই, কি বলেন? একসাথে শুরু করা যায়? যে শুধু মার্কেট না, চলেন দেশটাও কাঁপাবো ওয়ার্ল্ডটাও কাঁপাবো। মার্কেট কাঁপায় কয়দিন? মার্কেট আর কত টাকা খাইবেন আপনি? মার্কেট কত টাকা খান? চলেন দেশটাও কাঁপাই ওয়ার্ল্ডটাও কাঁপাই। ইন্ডিয়ার মতো, ইন্ডিয়ার আইটির মধ্যে কত দৌড়াইবো, চলেন আমরা দৌড়াই। এবার আমরা দৌড়াই, ওরা তো অনেক দিনই দৌড়াইছে, এবার আমরা দৌড়াই, দেখি আমরা কত দৌড়াইতে পারি। ওরা তো অনেক দৌড়াইছে স্যার, ওদের জনসংখ্যা বেশি দেখে মনে করেন ওরা সব জায়গায়, মনে করেন সব জায়গায় স্পেস পাই যেতেছে, কিন্তু আমরা জনসংখ্যা কম দেখে আমরা স্পেস পাবো না? ওদের যে জ্ঞান আছে আমাদের কি তা জ্ঞান নাই? ওদের থেকে ডাবল জ্ঞান আছে আমাদের, আপনারা জানেনই না। আপনারা যদি বাংলাদেশের কিছু স্টুডেন্ট প্লাস বাংলাদেশের কিছু মানুষদেরকে আপনারা যদি দেখতেন যে তারা যে কতটা ব্রিলিয়েন্ট এই ওয়ার্ল্ডের মধ্যে, তাদের যে কতটা নাম এই দুনিয়ার মধ্যে, কিন্তু দেশের মনে করেন পরিস্থিতি এবং দেশের সাপোর্টের জন্য ওনারা লাগাইতে পারতেছে না, বা দেশ কোনো একটা সাপোর্ট, কোনো একটা হ্যান্ডের জন্য মনে করেন ওনারা লাগাইতে পারবো না। বাট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আপনাকে টোটালি সাপোর্ট করবে, আপনাকে সার্টিফিকেট দিবে, আপনাকে টি-শার্ট দিবে, মার্কেট পরিচয় করাবে, প্রত্যেকটা দরকার পড়লে অস্ট্রেলিয়া সিডনি থেকে সবচেয়ে বড় বড় কোম্পানির সিইও কে এখানে এনে আপনাদের সাথে মিটিং করে দেওয়া হবে, আপনাদের সাথে একটা লাইভ করে দেওয়া হবে, এবং প্রত্যেকটা সাকসেসফুল পারসন যারা ফ্রিল্যান্সার, প্রত্যেকটা সাকসেসফুল ফ্রিল্যান্সারদের দরকার পড়ে প্রতি উইকে আমি এখানে আনবো, যারা কিনা 10 লাখ 1 লাখ 3 লাখ প্রতি মাসে ইনকাম করতেছে এবং তারা ফাইবার প্লাস আপওয়ার্কে তারা টপ রেটেড আছে, প্রত্যেকজনকে এনে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করাবো যে তাদের স্ট্রাগলটা আসলে কি রকম ছিল, তারা কি রকম নিজের লাইফটাকে পরিশ্রম করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে কিভাবে উঠছে, আমি প্রত্যেক জিনিস আপনাদেরকে প্রেজেন্ট করাবো। অবশ্যই স্যার, আমরাও করবো জয়। গানটা অনেক অস্থির। আপনার এই যে অস্ট্রেলিয়াকে হারানোর সময় আপনারা দেখতে পাবেন যে ফোর্থ ম্যাচে আমরা করবো জয়, এই গানটা আপনার মানে সবাই কাঁধে হাত মিলিয়ে আমাদের বাংলাদেশের প্লেয়াররা নাচতেছিল। আমি যখন ছোট ছিলাম তখন আমরা করবো জয় আমার এত ভালো লাগতো গানটা, যে আমরা করবো জয়, আমিও একদিন করবো জয়, আমিও একদিন এই ওয়ার্ল্ডের মতো করবো জয়। আমাকেও কেউ থামাতে পারবে না যদি আমার আল্লাহ ও আমার স্পিড আমার সাথে থাকে। ভরপুর কেন ভাইয়া? ভরপুর কেন? চলুন আগুনের মতো টাকা কামাই না, বসমু টাকা কামাবো, হাত ঝাড়া দেবো, টাকা করবো, এইভাবে চিন্তা করেন। শুধু টাকা কামাই খেয়ে ওকে ওকে ওকে। আপনারা আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন এবং শেয়ার করে দেন লাইকটা স্যার, ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন এবং শেয়ার করে দেন লাইকটা। 218 জন স্টুডেন্ট প্লাস ছিল, আমি বললাম যে 7:30 মিটিং, কিন্তু আজকে এত কম কেন? আমি কয়জন আছে একটু দেখি তো, আমি নিজেই দেখি। 62 জন আছে, বাট 62 জন আছে বাট কমে যেতেছে, আমি দেখতেছি যা 218 প্লাস স্টুডেন্ট আমাদের একদিন 24 আওয়ার্স হচ্ছে। বাংলাদেশে এরকম হয়নি কোন ইনস্টিটিউটের সাথে যে 24 আওয়ার্স এর মধ্যে 218 প্লাস স্টুডেন্ট একটা গ্রুপে ঢুকে গেছে, একটা ইনস্টিটিউটে ঢুকে গেছে। স্যার যদি জয় করতে পারি না, দেখবেন কি জানেন, আপনার ভালো লাগতেছে এবং আমারও ভালো লাগতেছে। যদি কিছু অর্জন করতে পারি না স্যার, আপনারও ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে। স্যার এখন আসি আমাদের মেইন কথায়, যে আমরা আমাদের ইনস্টিটিউটটা কিভাবে শুরু করবো, অথবা আমাদের কোর্সগুলো আমরা কিভাবে শুরু করবো। স্যার চলুন আমরা এখন আসি আমাদের মেইন কথায়।
আমাদের প্রথম কোর্স যেটা হলো ডিজিটাল মার্কেটিং। স্যার ডিজিটাল মার্কেটিংয়ে যে অনেকেই পারবেন, অনেকে অনেক কিছু পারেন, অনেকে অনেক কিছু জানেন এবং অনেকে অনেক কিছু বুঝেনও না। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, হোয়াট ইজ ফেসবুক বুস্টিং, হোয়াট ইজ ফেসবুক অ্যাডভার্টাইজিং আর গুগল অ্যাডস ক্যাম্পেইন, অথবা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যে অ্যামাজন আপনার প্রোডাক্ট লিস্টিং আছে, হয়তো বা আপনার যদি ধরেন যে আপনার বিভিন্ন লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলো বুঝে না স্যার। তো যারা প্রফেশনাল ও আপনার বিগিনাররা ডিজিটাল মার্কেটিং একসাথে আমার কোর্সটা করতে চান, অর্থাৎ আমার সাথে ফ্রি ক্লাসে ওরা কোর্সটা কমপ্লিট করতে চান, তাহলে স্যার যারা প্রফেশনালরা তারা ক্লাসের মধ্যে কোনো চিল্লাবেন না, কোনোদিন না যে স্যার আমি জিনিসটা পারি, স্যার এই জিনিসটা স্কিপ করেন। স্যার আপনার জন্য হয়তো বা ওই মানুষটা অনেক একটা জিনিস শিখলে উপকৃত হবে। তো বিগিনারদের শিখতে দেন, আমরা বিগিনারদের শিখতে দেই। আমি অনেক দেখছি স্যার আমার নিজের বাস্তবতা লাইফও, যে আমি আপনার ধরে একটা কোচিংয়ে পড়তে গেলাম, তো কোচিংয়ে পড়তেছি, একটা স্টুডেন্ট বলছে স্যার আমি তো এই জিনিসটা পারি, তো এই যোগটা তো আমি স্যার পারি, তো আমার স্যার প্লিজ এটা করেন না, আপনি অন্য একটা টপিকে যান। কেন? আমরা তো পারি না ভাই, ও তো পারে না, আমার পিছনে তো পারে না, বা আমরা তো ক্লাসে পারি না, তুমি একা পারলে কি হবে? তো স্যার একটু স্পেস দেন, একটু স্পেসটা করে দেন স্যার বিগিনারদের জন্য। তো প্রফেশনালরা যদি আপনি ওই ক্লাস পারেন, তাহলে স্যার স্কিপ, তাহলে আমাকে একটা রিজন দেবেন স্যার আমি ক্লাসটা পারি, আমি ক্লাসটা করবো না। ধরেন আপনি ফেসবুক বিজনেসে অনেক তৈরি করতে পারেন, ফেসবুক একটা অ্যাকাউন্ট অথবা মার্কেটিং অ্যাকাউন্ট অনেকে তৈরি করতে পারেন। ফেসবুক মার্কেটিং অর্থাৎ ফেসবুকে একটা প্রোডাক্ট কিভাবে, বা একটা পেজ, বা আপনার একটা কোম্পানি, বা একটা ওয়েবসাইট, বা একটা মনে করেন শপ, বা একটা হাউস, বা যে কোনো একটা ওয়ার্ক আপনার, যেটা ওয়ান কাইন্ড অফ লাইক আপনার মার্কেট প্লেসের কাজ, ওইটা তাহলে আপনি কিভাবে আপনি মার্কেটিং করবেন ওইটা আপনি পারেন, তাহলে স্যার ওই ক্লাসগুলো আপনার জন্য স্কিপ, ওই ক্লাসগুলো আপনি করেন না, ওটা বিগিনারদের করতে চান। কোন ক্লাসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, যেমন ফেসবুক বুস্টিং অর্থাৎ লোকাল বুস্টিং। লোকাল বুস্টিং এর 3 টাইপস অফ বুস্টিং করা যায়, একটা ইনফ্লুয়েন্সার বুস্টিং, একটা হলো আপনার ওয়েবসাইট ট্রাফিক বুস্টিং, একটা হলো আপনার ডাইরেক্ট বুস্টিং যেটা হলো প্রোডাক্ট বুস্টিং। আরো আছে যেটা হলো অ্যাডস ক্যাম্পেইন, সবচেয়ে অ্যাডভান্স, অর্থাৎ অ্যাডস ম্যানেজার বা বিজনেস ম্যানেজারে কিভাবে একটা অ্যাড রান করা যায়। পিক্সেল, ফেসবুক পিক্সেল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি অ্যাডভান্স ক্লাস। তারপর আপনার ইউটিউব মার্কেটিং, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্থাৎ লিঙ্কডিন মার্কেটিং, লিঙ্কডিন কিভাবে আপনি যে কোনো একটা কোম্পানি, দুনিয়ার যে কোনো একটা কোম্পানিতে আপনি আপনার জবটা আপনি ওনাদেরকে মানে জব নেবেন ওইখান থেকে, দুনিয়ার যে কোনো কোম্পানিতে। তারপর আপনার আছে আপনার কি বলে লিড জেনারেশন, অনেক দামি একটা জিনিস এই লিড জেনারেশন। তারপর আপনার ইমেল মার্কেটিং, তারপর আপনার ডাটা এন্ট্রি, তারপর আর্টিকেল রাইটিং, তারপর বেসিক গ্রাফিক ডিজাইন আপনি কিভাবে করবেন, কারণ বেসিক গ্রাফিক ডিজাইনটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার কি হবে জানেন, যখন আপনি গ্রাফিক ডিজাইনের কোর্স করবেন তখন মনে করেন ওইখানে আপনার এত প্রেশার বা আপনার এত মাথা বা আপনার তো পরিশ্রম মানে কাটানো লাগবে না। এক কথা শেষ। ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা কোর্স। অফ পেজ এসইও আপনি কিভাবে করবেন, ওয়ার্ডপ্রেস দ্বারা আপনি কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন, ব্লগারের দ্বারা কিভাবে তৈরি করবেন, গুগল সাইট দ্বারা কিভাবে তৈরি করবেন, প্রত্যেকটা জিনিস এ টু জেড আমি একটা চার্ট আকারে আপনাদের আজকে রাতে বা কালকে সকালে আমি দিয়ে দেবো, যেটা ডিজিটাল মার্কেটিং ক্লাস। তো ডিজিটাল মার্কেটিং যারা করবেন সেই ক্লাসটা আমি নিব। তো ওই ক্লাসটায় যারা আমি যেহেতু নিব, তো ওই ক্লাসটায় জাস্ট যদি স্যার আপনার মধ্যে স্পিড না থাকে তাহলে স্যার আমি আপনাকে রিমুভ করে দেবো। আমি যদি যাদের মধ্যে স্পিড থাকবে স্যার আপনাদের নিয়ে এত দূর আগাবো আপনারা চিন্তাও করতে পারবেন না, আপনারা কোনোদিন কল্পনা করতে পারবেন না যে কোনো ইনস্টিটিউট আপনাকে এত বেটার সার্ভিস আপনাকে কোনোদিন দিবে না, যেটা আমরা দিব, যেটা আমি দিব। এখন আসি স্যার ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজাইনিং। আপনারা জানেন যে ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজাইন যে কতটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এই মানে এই বর্তমান সময়ের জন্য। বিকজ আপনি যদি গুগলে দেখেন, মাইক্রোসফট দেখেন, আপনি ফেসবুক, টুইটার, মানে যে কোনো একটা কোম্পানি অর্থাৎ বড় সড় কোম্পানি অর্থাৎ গুগলে আমি বলি যে গুগলে আপনি যেতে চান তাহলে আপনার কোডিং অথবা ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজাইনিং আপনি শিখতে হবে। আপনার মাস্ট বি জিনিসটা দরকার, কারণ এই জিনিসটা হলে আপনি এখানে একটা মানে একটা সুযোগ নিতে পারবেন। আর বাংলাদেশে অনেক ওয়েব ডেভেলপার এন্ড ডিজাইনার গুগল কোম্পানিতে আছে, আমি অনেকেই চিনি। তো স্যার যারা ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজাইনিং করবেন তো তাদের জন্য আছে আপনার মোহাম্মদ তামিম স্যার, উনি আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজাইনিং ক্লাস নেবেন। স্যার উনি যে কতটা স্ট্রাগল করছে স্যার ওটা আমি জানি। মোহাম্মদ তামিম অর্থাৎ আপনাদের যে টিচার ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইনিং এ, উনি যে কতটা নিজের জীবনে স্ট্রাগল করছে, কতটা যে পরিশ্রম করছে স্যার ওটা আমি জানি স্যার। উনি কিন্তু এইভাবে উঠে দাঁড়ায় নাই, উনি অনেক পরিশ্রম করছে, উনি দিন রাত কোডিং করছে, দিন রাত শিখছে,
অনেক কিছু শিখছে, আপনি জানেনই না ওনার ব্যাপার, উনি কত কিছু শিখছে, উনি কত কিছু অর্জন করছে। ওনার হাতে ল্যাপটপ ছিল না, উনি মনে করেন ল্যাপটপটা মনে করেন কত কষ্ট করে এবং কত মনে করেন কিস্তিতে ল্যাপটপ নিয়ে উনি কোডিং শিখছে, উনি একটা জায়গায় এখন দাঁড়াইছে। স্যার যদি পরিশ্রম না করেন না, মাথা ঘাম পায়ে ফেলেন, আপনি কোনোদিন দাঁড়াতে পারবেন না স্যার। তো ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্টের পুরো কোর্স আপনাকে মোহাম্মদ তামিম আহমেদ স্যার দেখাবে, এবং মার্কেট প্লেসে কিভাবে অর্জন করতে হয়, মার্কেট প্লেসে কিভাবে কাজ নিতে হয়, মার্কেট প্লেসে কিভাবে নিজের স্পিডটা দেখাতে হয়, মার্কেট প্লেসটা কিভাবে কামাইতে হয়, ওই ক্লাসগুলো শুধু আমি নিব। এবং আপনাদের গ্রাফিক ডিজাইন দরকার, গ্রাফিক ডিজাইনের বেসিক প্লাস অ্যাডভান্স দরকার স্যার, ওইটাও আছে। ওইটা আপনাদের মোহাম্মদ নিয়াজ মাহমুদ স্যার নেবে। ওনাকে আমি আপনাদের সাথে পরিচয় করাই, হয়তো উনি এতটা আপনাদের সাথে উনি এতটা ফ্রি হয়নি আমাদের সাথে, অর্থাৎ আপনাদের গ্রুপের সাথে এতটা ফ্রি হয়নি, আপনাদের সাথে ফ্রি হয়নি, তবে এতটা মেসেজ করেনি স্যার। আজানটা শেষ হোক, ওকে? আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন তো স্যার, আর লাইভটা শেয়ার করে দেন প্লিজ, দ্রুত শেয়ার করেন। যে যত শেয়ার করবেন এবং মেনশন করতে পারবেন তার জন্য রয়েছে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের টি শার্ট। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন এবং শেয়ার করে দেন লাইভটা। যে যত শেয়ার করতে পারবেন তার জন্য রয়েছে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট থেকে একটা অসাধারণ টি শার্ট। টি-শার্টটা ছবি দিয়ে দিলে বলো না। দেন ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আরো কিছু বলতে পারলে ডিটেলসে বল। আজানটা শেষ হোক স্যার। দেয়া যায় না, দেয়া যায়। ভাগ করিস কি? তুমি দিকে টান দিবা, এই পাশে টান দিবা। আচ্ছা, ওকে স্যার, চলুন আবার আমাদের কথায় আসি। ওকে, তো আপনি যদি ওয়েব ডেভেলপিং শিখতে চান আর ডিজাইনিং শিখতে চান, তাহলে আপনার এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, ব্যাক এন্ড ফ্রন্ট, আপনি কিভাবে কাজ করতে হবে প্রত্যেকটা জিনিস, jQuery, এগুলো আপনাকে শেখানো হবে। আপনার মোহাম্মদ তামিম স্যার আপনাদের ইনস্ট্যান্ট প্রত্যেকটা জিনিস শিখিয়ে দেবে। তো ওনার ক্লাসটা কবে হবে এবং কোন সময় হবে এই জিনিসটা আমি আপনাদের রাত্রেই জানাই দেবো। দেন তারপর আপনার ডিজিটাল মার্কেটিং এর ক্লাসটা আপনার বৃহস্পতিবার থেকে আমি শুরু করবো, অর্থাৎ থার্সডে থেকে আমি ডিজিটাল মার্কেটিং এর ফার্স্ট ক্লাস শুরু করে দেবো সকলের সাথে, যারা ডিজিটাল মার্কেটিং শিখবেন। আর ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজাইনিং এর যে ক্লাসটা, ওইটা স্যার আপনাদের জানা দেবে যে কখন থেকে শুরু করবে এবং কবে থেকে শুরু করবে, তো ওটা স্যারের উপর ডিপেন্ড করে। আর ডিজিটাল মার্কেটিং এর ক্লাস যারা ডিজিটাল মার্কেটিং শিখবেন তারা স্যার আমার সাথে বৃহস্পতিবার আমি জুম লিঙ্ক দিব, পার্সোনাল জুম লিঙ্ক, ওই জুম লিঙ্কে আপনারা ঢুকে যাবেন।
আপনাদের প্রত্যেকটা ক্লাসের লিমিট হবে স্যার 1 ঘন্টা 30 থেকে 2 ঘন্টার মতো। আর যদি আপনাদের কোনো রকম সাপোর্ট লাগে আপনারা আমাদের গ্রুপের মধ্যে, অর্থাৎ এখানে সকলেই আছে, 218+ মেম্বার আছে, আপনার গ্রুপে সাবমিট করবেন, হয়তো বা আমাকে পার্সোনালি সাবমিট করবেন। আমি আমার যতটুকু সম্ভব, যদি আমি পারি তাহলে আমি আপনার স্যার ওটা দিয়ে দেবো সলিউশনটা। অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। যদি আমি না পারি তখন আবার শিখে আমি ওই সলিউশনটা আপনার করে দেবো, কিন্তু অবশ্যই করে দেবো। আর যদি আপনি প্রবলেম ফেস না করেন তাহলে কিন্তু আপনি কোনোদিনও সলিউশন কি পাবেন না। তার জন্য আপনি দেখবেন যে যদি আপনি স্ট্রাগল করেন, আপনি এই ফ্রিল্যান্সিং জগৎটা স্ট্রাগল করেন স্যার, আপনি অনেক প্রবলেমের মুখে পড়বেন, অনেক প্রবলেম ফেস করবেন, অনেক প্রবলেমের সম্মুখীন হবেন, কিন্তু স্যার আপনার বিপরীত পাশে অলওয়েজ সলিউশনটা দাঁড়িয়ে থাকবে। যদি আপনি স্ট্রাগল করেন সলিউশনটা খুঁজে পাবেন, খুব ইজিলি আপনি জিনিসগুলো পাবেন। হ্যাঁ, কষ্ট বেশি হবে, সময়টা লাগবে, মাথার ঘামটা পায়ে পড়বে, বাট আপনি এমন একটা জিনিস অর্জন করবেন তো স্যার আপনি কোনোদিন কল্পনা করতে পারেন না। যেমন আমাদের সময়টা একজন ছিল আপনার রিং করে, অর্থাৎ 50,000 টাকা রিং করে উনি ল্যাপটপ প্লাস ইনস্টিটিউটের টোটাল খরচ দিয়ে উনি আমাদের সাথে কি ডিজিটাল মার্কেটিং শিখছে। উনি আমাদের সাথে ডিজিটাল মার্কেটিং শিখছে। অ্যাট লাস্ট উনি স্যার এমন একটা জিনিস অর্জন করছে, অর্থাৎ পার মান্থ 10 লাখ টাকা উনি ইনকাম করছে। উনি পার মান্থ 10 লাখ টাকা ইনকাম করছে, পার মান্থ 10 লাখ ইনকাম করে আজকে স্যার ওনার লাইফটা কি চাঙ্গা না? আজকে ওনার লাইফটা কি একটা স্পিডের মধ্যে আছে না? উনি এখন মাঝে মধ্যে আমাকে ফোন দেয়, ওনার নামটা আমি প্রকাশ করে দিই, ওনার নামটা হলো গোলজার হোসেন। উনি রংপুরের ছাত্র, আউটস ইনস্টিটিউট রংপুরের ছাত্র। উনি এখন পার মান্থ 10 লাখ টাকা ইনকাম করে। উনি আমাদের ব্যাচে ছিল এবং আমাদের জুনিয়র যারা ব্যাচে জুনিয়র যারা, ওনারাও স্যার প্রতি মাসে এখন 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতেছে। এটা প্রমাণ সহকারে আছে। আমি বললাম না, আমি পার উইক প্রতি উইকে ফ্রাইডেতে আমি আপনাদের কাছে সাকসেসফুল ফ্রিল্যান্সারদেরকে নিয়ে একটা লাইভ সেশন করবো, যেখানে ওই ফ্রিল্যান্সারটা নিজের পরিশ্রমটা কিভাবে উনি পরিশ্রম করছে প্রত্যেকটা যাত্রা আপনাকে বলবে। তো স্যার যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপিং শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ডিজিটাল মার্কেটিং ক্লাসটা বৃহস্পতিবার হয়ে যাবে। আমি টোটাল রুটিনটা আজকে রাত্রে বা আপনার কালকের মধ্যে সকালে, অর্থাৎ আমি আজকে রাত্রে দেওয়ার চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো, বিকজ অনেক কাজ থাকে স্যার, অনেকে শিখাইতে হয়, কারণ পেইড স্টুডেন্ট ওদেরকে শিখাইতে হয়। তো আমি টোটাল আপনার ডিজিটাল মার্কেটিং টোটাল যে কোর্সের যে যতগুলো স্কিল আছে, আমি স্কিলগুলো আমি আপনাদেরকে আজকে রাতে দিয়ে দেবো, যে এই ক্লাস হবে এত মান্থ লাগবে, এই ক্লাস হবে এত মান্থ লাগবে, পুরো ফ্রি কোর্স, দেয়ার ইজ নো মান্থ বাট অ্যাচিভমেন্ট ইজ হিউজ। আর ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজাইনের যে ক্লাসটা এবং ক্লাসের যে স্কিলগুলো, ওটা আপনাকে মোহাম্মদ তামিম স্যার আপনাকে দিয়ে দেবে, আর ওটার অপেক্ষা আপনারা থাকবেন। হয়তোবা উনি শুক্রবার বা শনিবারের মধ্যে ক্লাসটা শুরু করবেন, উনি আমাকে যা জানিয়েছে আর কি। তো স্যার স্পিড কি আমরা রাখতে পারবো? আমরা কি কিছু একটা করতে পারবো? মার্কেটটাকে কাঁপাইতে পারবো? আমার ওই আগের মতো এক্সপ্রেশন দরকার নেই, আমরা কি মার্কেটটা কাঁপাইতে পারবো? আমি সবভাবে বললাম যে আপনাকে ধৈর্য ধরতে পারবেন। এখানে অনেক স্টুডেন্ট আছে, এখানে বেসিক্যালি আমার বলেন বা আপনাদের ফ্রেন্ড অনেক স্টুডেন্ট আছে এই জিনিসগুলোতে মজা নেবে, এই জিনিসগুলো নিয়ে ওনারা ঠাট্টা করবে। যখন আপনি কথা বলতে যাবেন ওই আপনাকে বিতাড়িত করবে, বাট কি হবে জানেন, যখন আপনি সাকসেসটা পাবেন না, তুমি একটা ক্লিক করে মোবাইলে একটা ক্লিক করে দিয়ে দিবেন না স্যার, ওনাদের চেহারার এই হাসিটা না কুচকে যাবে। এটা কিন্তু খাঁটি সত্য কথা, ওনাদের চেহারার হাসিটা কুচকে যাবে। প্রত্যেকটা লাইফে প্রত্যেকটা জিনিস চ্যালেঞ্জ হিসেবে নেন। একটা কথা মাথায় রাখবেন যে স্যার আপনার কেউ আপন না, আপনাকে যদি লাইফে দৌড়াইতে হয় না, আপনার নিজেরই দৌড়াতে হবে। এই গন্তব্যটা অনেক কঠিন, এই মাঠটা অনেক কঠিন, এই মাঠটা যতটা সহজ মনে করছেন অতটা সহজ না। আপনার কোনো বন্ধু আপনার আপন না, সবাই নিজের স্বার্থ বোঝে স্যার, সবাই নিজের স্বার্থ বোঝে। তাই যদি স্পিড আগাইতে হয়, যদি দৌড়াইতে হয় না স্যার, নিজের প্রতি স্পিড নিয়ে, নিজের ভিতরে স্পিড নিয়ে আপনি নিজে দৌড়ান। কারোর জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন পড়ে না স্যার, কোনো অপেক্ষার প্রয়োজন পড়ে না। আর যারা মনে করেন যে ব্যাড কমেন্ট করে বা আপনার ব্যাড ভাবে আপনার একটা জিনিস করে বা ব্যাড ভাবে মনে করেন আমাদেরকে ঠাট্টা করে, আপনাকে নিয়ে আমাকে নিয়ে ঠাট্টা করে যায়, ফ্রিল্যান্সিং করে কয়টাকে আমার অনেক দেখছি, এটা অনেক ঝরে পড়ছে, অজরে ঝরে পড়ছে স্যার। ওনাদেরকে দরকার নেই, ওনারা যদি আপনাকে বলে না, সুন্দর মতো বলে দেবেন একটা হাসি দিয়ে, আসসালামু আলাইকুম, আচ্ছা দেখা যায়, আল্লাহ আছে তো দেখা যায়, যা হওয়ার হবে। আর যখন অ্যাচিভমেন্ট হবে না স্যার, একটা ক্লিক করে মোবাইলে একটা দিয়ে দিবেন, দেখবেন যখন ওনাদের সুন্দর এই হাসিটা না কুচকে যাবে, মুখের এটা না ঢুকে যাবে, এই যে দুইটা যেমন হাসিগুলো খুললে উঠতো না, এই জিনিসটা ঢুকে যাবে স্যার। তো স্যার আমরা কি স্পিডটা নিতে পারবো? আমরা কি লাইফে আগাইতে পারবো? আমরা কি মাঠটা গরম করতে পারবো? যদি পারি তাহলে একটু ইয়েস বলে দেন তো, আমি একটু দেখি যে কারা কারা পারবে। এখন যারা ইয়েস বলবে এবং তাদেরকে নিয়ে আমি সেশনটা গঠন করবো,
যারা যারা ইয়েস বলবো আমি তাদেরকে নিয়ে তাদেরকে আমি টার্গেট করে রাখবো, পয়েন্ট আউট করে রাখবো যে এরাই হলো সেই স্টুডেন্ট যাদের মধ্যে একটা স্পিড ছিল। স্যার একটু দেখি তো কারা কারা পারবেন ইয়েস বলেন শুধু। ইয়েস বলুন স্যার, যে যারা যারা পারবেন ইয়েস বলেন, যারা যারা পারবেন ইয়েস বলুন। আমি পয়েন্ট আউট করে রাখবো স্যার। আমি কিন্তু স্যার ভাই অনেক সিরিয়াস, আমি অনেক সিরিয়াস এইসব বিষয়ের প্রতি। আপনি আমার সাথে বেইমানি করবেন বা আপনি আমার সাথে গাফলতি করবেন স্যার, আমি আপনারা ছাড়বো না, আমি আপনার সোজা রিমুভ করে দেবো। আর যদি মনে করেন আপনি যদি আমার সাথে স্পিড বা হাতে হাতে রাখেন না স্যার, আমি আপনার এমন জায়গায় নিয়ে যাবো আপনি কোনোদিন কল্পনা করতে পারেন না। আমি এটা চ্যালেঞ্জ হিসেবে বলছি। এই যে লাইভটা না, এই যে কথাটা না, আপনার দরকার পড়ে ভিডিও কাটের মধ্যে কাট করে রাখেন যে স্যার এই কথাটা বলছিল। যখন আমি আপনার সাথে বাটপারি যদি করি না কোনো সময়, তাহলে পুলিশের হাতে যে এই ভিডিওটা দেখা দেন যে স্যার এই জিনিসটা উনি বলছিল যে আমাদের একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট নিয়ে যাবে, কিন্তু নিতে পারে নাই। বা আমার একটা ভালো মনে একটা গালি দিয়ে দেন আমার ইনবক্সে যে স্যার আপনি এই জিনিসটা পারেন নাই, একটা হ্যাশট্যাগ পয়েন্ট পর ঠস করে একটা গালি দিয়ে দেন স্যার। যদি স্পিড থাকে স্যার একটু ইয়েস বলেন স্যার, আমি আপনাদের পয়েন্ট আউট করে রাখি যে কাদের মধ্যে এই অর্জনটা আছে, কারাই মনে করে পারবে, একটু ইয়েস বলেন তো স্যার। থ্যাংক ইউ। একই মানুষরা কেন বারবার ইয়েস বলতেছেন? আপনারা একবার ইয়েস বলে থেমে যান, আপনাদেরকে পয়েন্ট আউট আমি করছি। দেখি আর কারা কারা আছে, কাদের কাদের মধ্যে স্পিড আছে, কারা আগ্রহ, এবং কারা মনে করেন হ্যাঁ আমি জানি মাঝে মাঝে বাজে কমেন্ট আসো, দেখি তারাও কি বলে। স্যার যারা একবার ইয়েস বলছেন তারা দ্বিতীয়বার ইয়েস বললেন না স্যার, দয়া করে। যারা একবার ইয়েস বলছেন তারা দ্বিতীয়বার ইয়েস বললেন না। আমি একটু দেখি নতুন মানুষ কারা, নতুনরা কারা, একটু তাদেরকে দেখি। সবাই একটাই কমেন্ট করবেন, মার্কেট আমাদের, সময় আমাদের, টাইম আমাদের, সেকেন্ড আমাদের। যদি দৌড়াইতে হয় না স্যার, আমাদের দৌড়াইতে হবে। কেউ বললাম না কেউ আমাদের আপন না। যদি কিছু একটা করতে হয়, কিছু একটা অর্জন করতে হয় না স্যার, আমার করতে হবে। আমার এসে হেল্প করবে না। আমার ফ্রেন্ড যদি আমার সাইডে ফ্রিল্যান্সিং করে, ওই ফ্রেন্ড অনেক চিন্তা করবে যে ওর ডাউন থাকুক, ওর থেকে আমি বেশি ইনকাম করবো, ও রাত ভরে এটাই চিন্তা করবে। এবং এই যে আমিও তাই চিন্তা করবো যে ওর থেকে যে আমি রাত ভরে ডাবল কিভাবে ইনকাম করতে পারি, সেই সিচুয়েশনটা। তো স্যার ওইরকম মাইন্ডে থাকেন না, ওরকম মাইন্ডে থাকে না, মানুষকে স্পেস করে দেন, কিন্তু একটা চলার ট্রাই করে। কারণ আপনি যদি একটা হাত নিতে যান না, আপনি মানে একটা হাত নিতে যান না, অজরে ছুড়ে পড়বেন। তাই নিজের পথটাকে নিজে বেছে নেন, সঠিক পথটা বেছে নেন। আমি বলি না যে আমার সাথে আপনার থাকতে হবে। আপনি যদি আমাকে পছন্দ না হয়, আমাকে ছুড়ে ফেলে দেবেন, ফেলে দেন আমাকে দেওয়ালে ছুড়ে। যদি আমার পছন্দ না হয়, যদি আমার সাথে থাকতে মন না চায়, আমি আপনাকে বাধ্যবাধকতা করিনি। যারা ইচ্ছা আমার সাথে থাকবে, যারা ইচ্ছা আমার সাথে থাকবে না, এটা আপনার নিজস্ব ব্যাপার। তো স্যার স্পিডটা মাস্ট বি ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা জায়গায় বলি স্যার, স্ট্রাগল, স্পিড এবং নিজেকে নিজেরভাবে প্রস্তুত করা, অর্থাৎ নিজের ভাবে প্রস্তুত করার আগে মাঠে নামার আগে না স্যার, আগে নিজেকে নিজেরভাবে প্রস্তুত করেন যে স্যার আমি আসলে কি মাঠে নামতে পারবো, আমি কি মাঠে নামে করতে পারবো, আমার হাতে ওইরকম সময় আছে, বা আমার মনে করেন প্রত্যেকটা কাজ মিলে কি আমি ওই সময়টা, ওই ফ্রিল্যান্সিংটা, ওই সময়টাকে আমি দিতে পারবো। প্রত্যেক জিনিস চিন্তা করে মাঠে নামেন। মনে করেন শুনলেন যে ফ্রিল্যান্সিং এ ইনকাম করা যায়, ফ্রিল্যান্সিং প্রচুর টাকা ফ্রিল্যান্সিং এ নামলেন, একটা বিশাল অ্যামাউন্টের টাকা খরচ করলেন, ধাপ করে তুমি পড়ে গেলেন। আপনি বিশ্বাস না হইলেও এই জিনিসটা বাস্তবতা, একদম সঠিক কথা। আমাদের সময় ইনস্টিটিউটে স্টুডেন্ট ছিল প্রায় 2000। ওইখান থেকে সাকসেস হইতে জানেন কয়জন? 40 জন, 70 জন, 40 জন, 70 বেশি করে বলছে, 40 জন, 45, 47 জন সাকসেস হইত। আর সকলে না স্যার অজরে ঝইরা পড়তো না, সকলেই খরচ করছিল বিশাল অ্যামাউন্টের টাকা। অনেকে ঋণ করে টাকা নিছে, অনেকে মনে করেন বাসা বাড়িতে ঝগড়া করে টাকা নিছে, অনেকে নিজের বাইকটা বেচে টাকা ঢালছে, কিন্তু প্রত্যেকজনের টাকাটা লসে গেছে। প্রত্যেকজনের টাকা কারণ কি জানেন? ওনারা জানছে যে ফ্রিল্যান্সিং দিয়ে টাকা ইনকাম করা যায়, ওনারা বুঝছে যে ফ্রিল্যান্সিং দিয়ে টাকা ইনকাম করা যায়, প্রচুর টাকা ইনকাম করা যায়। বাট ওনার মধ্যে একটা স্পিড, একটা ধৈর্য এবং নিজেকে নিজেভাবে তৈরি করে নেওয়া এবং মার্কেটটা যে কাঁপানোর যে স্টাইলটা ওনারা পারতো না, ওনারা জানতো না। ওনার মনে হয় ফ্রিল্যান্সিং করি তো টাকা এমনি এগো, ফ্রিল্যান্সিং করি তো টাকা এমনি এগো, সময় কাটাতে এমনি টাকা আসবো। এই মাইন্ডেড থাকলে স্যার আপনার আমার প্রয়োজন নেই, আপনি চলে যান।
আর আমাকে যদি পার্সোনালি কারো পছন্দ হয় স্যার, দরকার নেই, আপনি চলে যান স্যার। যদি পার্সোনালি কেউ আমাকে যদি কারো পছন্দ হয় স্যার, চলে যান, আমি আপনাকে ধরে রাখিনি। আমি তাদেরকে নিয়ে আগাইবো যারা আমার হাতে হাত মেলাবে, যাদের প্রতি একটা স্পিড থাকবে, যারা স্ট্রাগল করতে পছন্দ করে, যারা রাতটা জেগে সময়টা কাজে দিতে পছন্দ করে। আল্লাহ কোরআনে কসম খেয়েছে যে সময়ের কসম খেয়েছে আল্লাহ কোরআন, সময়। আমাদের দেশে আপনার যদি আমি কয়েকটা জায়গার নাম বলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আপনার বুয়েট, দেন হলো আপনার চুয়েট, এইসব জায়গায় যান, বা কুয়েটে যান। কুয়েটের স্টুডেন্টরা স্যার আপনার রেসিং কার তৈরি করছে, আজকে ওদের দাম দিতেছে কে? শুধু প্রথম আলোতে দেখলাম যে খবরের পাতায় এসে পড়বো, বাট ওদেরকে দাম দিল কেউ? বা আমাদের সরকার কি ওনাদেরকে যে একটা অ্যাওয়ার্ড দিল যে ওয়াও তুমি একটা অসাধারণ জিনিস তৈরি করছো? বাট যদি এই জিনিসটা যদি অন্য কোনো দেশে তৈরি করতো বা অন্য কোনো কান্ট্রিতে তৈরি করতো স্যার, তাহলে দেখতেন যে ওরে সরকার তো দূরে কত, অন্য অন্য কান্ট্রির দেশের সরকাররা এসে ওনাকে অ্যাওয়ার্ড দিয়ে ওনাদের দেশে নেওয়ার জন্য পাগল হয়ে যেত। তো আমাদের দেশে সাপোর্টটা নাই স্যার। কিন্তু আমাদের দেশে এমন এমন লোক আছে যে আপনি ধারণা করতে পারবেন না। আপনি ইতিহাস পড়েন, ইতিহাস পড়লে জানতে পারেন যে আমাদের দেশে যে কত ডাইনামিক ডায়মন্ড লোক ছিল আমাদের দেশে, ডায়মন্ড যারা হীরার মতো দামি ছিল। এখানে স্টিফেন হকিংস তো কিছু না, ওর থেকেও দামি ছিল আমাদের দেশের লোকরা। কিন্তু সাপোর্ট, ভালোবাসা, একটা হাতের জন্য ওনার আজকে নাম পাইল না, কিছু করতে পারলো না, দেশের মানুষ কিছু দিতে পারলো না। তাহলে স্যার যদি স্পিড থাকে তাহলে আমার সাথে আসবেন তো, আসবেন তো? যাদের স্পিড আছে তারা আসবেন তো? অবশ্যই থাকবেন। তো আজকের মতো এইটুকুই। আর ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাসটা স্যার, ওই ক্লাসটার পুরো ইয়েটা আমি আজকে রাত্রে আপনাদেরকে গ্রুপের মধ্যে, যেটা গ্রুপটা আছে আমাদের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, ওই গ্রুপের মধ্যে আমি আপনাদের দিয়ে দেবো ডিজিটাল মার্কেটিং কোর্স কয় মাস সময় লাগবে এবং কি কি আছে আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন, পুরো অ্যাডভান্স টু বেসিক টু অ্যাডভান্স। আর ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়েব ডিজাইনের যে কোর্সটা, সেটা আপনাকে আপনার মোহাম্মদ তামিম স্যার আপনাকে তৈরি করে দিয়ে দেবে। আর গ্রাফিক ডিজাইনের কোর্সটা আপনার নিয়াজ মাহমুদ স্যার নেবে। আর মোশন গ্রাফিক্সের কোর্সটা সেটা হলো জাহিদ হাসান স্যার নেবে। উনি হলো আপনাদের উনি অনেক সিনিয়র, উনি হলো আপনার ফাইবারের লেভেল 2, অর্থাৎ লেভেল 2 উনি টপ রেটেড হবে। তারপরেও যদি প্রয়োজন পড়ে তারপর সবুজ ইসলাম স্যারকে আনবো, উনি হলো টপ রেটেড ফাইবারের টপ রেটেড সেলার। ওনার পার মান্থ ইনকামই হলো আপনার ফাইবার থেকে 17 লক্ষ টাকা, কয়েকটা অ্যাকাউন্ট টাকা। যদি প্রয়োজন পড়ে তখন বলে আরো টিচার আনবো, আরো দরকার ইন্ডিয়ার থেকে নিয়ে আসবো। ইন্ডিয়া তো আমাদের পরিচয় আছে, কারণ আমরা ওই সময় ইন্ডিয়াদের সাথে ক্লাস করতাম, ইন্ডিয়ার কলকাতার মানুষদের সাথে আমরা ক্লাস করতাম। তাহলে ওইখান থেকে নিয়ে আসবো, কারণ ওরা তো আইটিতে অনেক বেস্ট। আমরা ট্রাই করব, আমরা এটা দেখাই দিব যে আমরা ইন্ডিয়ার এক একটা মানুষের থেকে কম না। ওরা কি পারে আইটিতে, ওদের থেকে ডাবল পারবো। তার মানে ইউটিউব ঘেটে দরকার পড়লে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা গভীরে গিয়ে আমরা শিখে নিব। কিন্তু আমরা সাকসেস করে ছাড়বো, এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত, এটাই আমাদের উদ্দেশ্য থাকা উচিত। আমাদের দুনিয়ার জীবনে এই জিনিসটাই আমাদের থাকা উচিত, কিছু একটা করতে হবে। যদি আপনি না করেন না ভাই, সত্যি কথা আপনার ফ্যামিলিও আপনারা দাম দেবো না। আপনি বিশ্বাস করেন আর না করেন, যদি আপনি কিছু অর্জন না করতে আপনার ফ্যামিলিও আপনাকে দাম দেবে না। তো সব কথা বাদ, আমাদের ক্লাসটা শুরু করা যাক বৃহস্পতিবার থেকে। ডিজিটাল মার্কেটিং করবেন এবং তামিম স্যার আপনাদেরকে আপনার ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনিং এর ক্লাসে বলে দেবে এবং শিডিউলটা উনি দিয়ে দেবে। তো আজকের মতো এইটুকুই স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।